মালয়েশিয়াতে বেড়াতে যাওয়ার পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি জায়গা বুকিত বিনতাং, সেখানে হোটেল ইম্পেরিয়ালে আমরা উঠেছিলাম বন্ধুবান্ধব মিলে। তারপর ফ্রেশ হওয়ার পরে সারাদিন একটু একটু ঘোরাফেরা করেছি, খাবার দাবার খেয়েছি। রাতে স্ট্রিট ফুডের দোকানগুলোতে আমরা সবাই চলে গেলাম। এত সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিবেশ, ভালো লেগেছে আমাদের সবার। আমরা সেখানে প্রায় রাত 2টা-3টা পর্যন্ত ঘোরাফেরা করেছি। পরিবেশ শান্ত, চারপাশে সাজানো গোছানো দোকানগুলো, কি নেই সেখানে। খাবারের দোকান বলতে জুসের দোকান, ফাস্টফুড, রিচ ফুড, সকল প্রকার দোকান এখানে আছে। প্রথমে অর্ডার করতে হয়, তারপর এই খাবারগুলো তারা তৈরি করে দেয় মুহূর্তের মধ্যে। ভালো লেগেছে। সেখানে আমরা বড় বড় ডাব খেয়েছি, বাংলাদেশি টাকায় 180 থেকে 200 টাকা পড়েছে। ডাবগুলো খুবই মিষ্টি। তারপর বিভিন্ন প্রকার ফল খেয়েছি, আবার অনেক ফল মিক্সচার করে এক একটা করে প্যাকেট তৈরি করে তারা বিক্রি করে, সেগুলো ভালো লেগেছে। বিভিন্ন মাছ সাজানো বেছানো রাখে, সেগুলো অর্ডার করার পরে তারা তৈরি করে দেয়। আমরা আসলে বিভিন্ন প্রকার খাবার টেস্ট করেছি, বন্ধুবান্ধব মিলে ঘুরেছি, ভালো লেগেছে। কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই, সবাই মিলেমিশে হাসিখুশিভাবে সময়টা আমাদের খুব ভালোই কেটেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের বলবো, আপনারা যদি মালয়েশিয়া বেড়াতে যান, যেখানে ঘোরাফেরা করেন, রাতের যে স্ট্রিট ফুডের দোকানগুলা, এই দোকানগুলোর যে খাবার, এগুলো কেউ মিস করবেন না। এগুলো এত সুস্বাদু, খুবই ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই কারণে আপনাদের কাছে আগেই বলবো, আপনারা বেড়াতে গেলে রাতের স্ট্রিট ফুডের দোকানগুলোতে আপনারা খাবেন, ঘুরবেন, ভালো লাগবে। আমাদের সবার ভালো লেগেছে। আমরা যে কদিন মালয়েশিয়াতে ছিলাম, আমরা প্রতিদিনই রাত বিরাতে আমরা এখানে বেরিয়েছি। আমাদের খুবই ভালো লেগেছে, আমরা খুব উপভোগ করেছি। একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তারপরেও ভালো লেগেছে।